বিরাট বিরাট অরাজনৈতিক শক্তির অবিশ্বাস্য সমর্থন পাচ্ছে জামাত জোট, যার ফলে ক্ষমতা আসার 2 মাস পূরণ হওয়ার আগেই বিএনপি একলা হয়ে গেছে। এমনকি বিএনপিকে যারা ভোট দিয়েছে তারা এখন অনেকে আক্ষেপ করছে। অনেক বড় বড় অ্যাক্টিভিস্ট, বড় বড় সাংবাদিক, এক সিনিয়র সাংবাদিকের একটা লেখা পড়লাম। তিনি সম্ভবত সমকালের সাংবাদিক ছিলেন, এখন অন্য একটা হাউসে আছেন। তিনি বিএনপিকে ভোট দিয়েছেন, বিএনপির পক্ষে প্রচারণা চালিয়েছেন, জামাতের হাত থেকে দেশটাকে বাঁচানোর জন্য বিএনপির পক্ষে সিরিয়াস প্রচারণা চালিয়েছেন। এখন আক্ষেপ করছে, না, বিএনপিকে ভোট দেওয়া ঠিক হয়নি, বিএনপি তো প্রতারক। সবাই বলছে। এমনকি অরাজনৈতিক শক্তির একটা বিরাট অংশ বিএনপির পক্ষে ছিল নির্বাচনে। দেখেন, অরাজনৈতিক নিরপেক্ষ শক্তি তারা বিএনপির পক্ষে থাকতে পারে, এটা অন্যায় নয়। যেমন আমরা নিরপেক্ষ অ্যাক্টিভিস্ট, কিন্তু নির্বাচনের সময় আমাদের একটা পক্ষ নিতে হয়। কারণ নির্বাচনে নিরপেক্ষ বলতে কিছু নেই, নির্বাচনে থাকে পক্ষ, ধানের শীষ দাঁড়িপাল্লা। এখানে নিরপেক্ষ বলতে আলাদা কোনো প্রতীক নেই। অতএব আপনাকে নাগরিক হিসেবে যে কোনো একটা পক্ষ নিতেই হবে। এই জন্য সাংবাদিক, বুদ্ধিজীবী, অ্যাক্টিভিস্ট তারা নির্বাচনের সময় একটা পক্ষ দিবে, এটা অন্যায় নয়। কিন্তু তারপরে সিভিল সোসাইটি এরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করবে। সংবাদ মাধ্যম, সাংবাদিক তারা প্রচারণার সময় তারা এথিক্স মেনটেন করবেন, নিউট্রালিটি মেনটেন করবেন, বাট সাংবাদিক ব্যক্তি তারা যে কোনো একটা পক্ষ নিতে পারেন। ভোট তো দিতে হবে যে কোনো একজনকে, দুইজনকে তার ভোট দেওয়া যাবে না। তো এই জায়গায় অরাজনৈতিক গুরুত্বপূর্ণ সমস্ত অ্যাক্টরস বিএনপির পক্ষে ছিল, যার ফলে বিএনপি সহজে জিতেছে। কিন্তু তারা এখন সবাই আক্ষেপ করছে যে বিএনপিকে ভোট দেওয়া ঠিক হয়নি, বিএনপি তো প্রতারক, বিএনপি তো গুম অধ্যাদেশ বাতিল করছে। যেমন মানবাধিকার সংগঠন, অনেক সিভিল সোসাইটি, অনেকেই বিএনপির পক্ষে ছিল, কিন্তু যেই দেখছে বিএনপি গুম অধ্যাদেশ বাতিল করছে, বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করছে, বিচার বিভাগকে কবজা করতে চাইছে, তারা এখন আক্ষেপ করছে যে না, এই বিএনপিতে ভোট দেওয়া তো ঠিক হয়নি। এখন তারা বিএনপি থেকে দূরে সরে গেছে। আর বিএনপি থেকে দূরে সরে গেলে অটোমেটিক্যালি তার সমর্থন জামাতে আসবে। এমন তো না যে বিএনপির বিরুদ্ধে আমরা আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবো, তারা কিন্তু আবার ওই লাইনের না। অথবা বিএনপির বিরুদ্ধে আমরা অন্য কোনো তৃতীয় শক্তি গঠন করবো, এটাও সম্ভব না। সংসদীয় রাজনীতি সারা পৃথিবীতে দ্বিদলীয় বৃত্তের মধ্যে আটকা থাকে। অতীতে বাংলাদেশে শুরু থেকে দ্বিদল, আওয়ামী লীগ, বিএনপি, ভারতেও কংগ্রেস এবং বিজেপি, পাকিস্তানেও মুসলিম লীগ, পিপিপি, এরপরে একটা পর্যায়ে ছিল টিটিপি, তেহরিক ইনসাফ। সারা পৃথিবীতে, যুক্তরাষ্ট্রে যান সেখানেও রিপাবলিকান, ডেমোক্র্যাট, ইংল্যান্ডে যান লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি। সারা পৃথিবী দ্বিদলীয় রাজনীতি, সেখানে বিএনপি থেকে তারা মুখ ফুরিয়ে নিচ্ছে, অনিবার্যভাবে এটা সমর্থন জামাতের দিকে যাচ্ছে। অ্যাক্টিভিস্ট শহীদুল আলমদের অ্যাক্টিভিজম, এমনকি কিছুদিন পর দেখবেন প্রথম আলো ডেইলি স্টারের কার্যক্রমও জামাতের পক্ষে যাবে। বামপন্থীদের কার্যক্রম, যারা জামাতের জাত শত্রু, তাদের বিক্ষোভ মিছিলের সুফলও 2 দিন পর জামাত পেতে শুরু করবে। একদম পিওর বাম যারা আছে, এই যে মেঘমল্লার বসু, এদের কার্যক্রমের সুফলও দেখবেন এক পর্যায়ে শিবির পাবে। এরা জামাতকে গালি দিবে, শিবিরকে গালি দিবে, তারপরও তাদের কার্যক্রমের সুফল জামাত পাবে, অনলি বিকজ অফ বিং বিরোধী দল। এটা পলিটিক্যাল রিয়ালিটি। তো এরকম বিরাট বিরাট রাজনৈতিক শক্তি এবং অরাজনৈতিক শক্তির অবিশ্বাস্য সমর্থন পাচ্ছে জামাত, আর বিএনপি এখানে একলা হয়ে যাচ্ছে। বিএনপির পক্ষে যারা ছিল তারা সবাই এখন জামাতের পক্ষে চলে আসছে। বিএনপির পক্ষ ত্যাগ করা মানেই জামাতের পক্ষে চলে আসে, এতে সরাসরি জামাত হওয়ার কোনো প্রয়োজন নেই। দর্শক, শারজিস আলম একটা আহ্বান জানিয়েছেন যে জুলাই শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের অরাজনৈতিক থাকার আহ্বান। হ্যাঁ, জুলাই শহীদ যেমন আবু সাঈদের পরিবার, বিএনপি ডাকলেও যায়, তারেক রহমান ডাকলেও যায়, জামাত ডাকলেও যায়, এনসিপি ডাকলেও যায়, সবার সাথে আছে। এরকম নন পলিটিক্যাল থাকা উচিত। এবং শহীদ পরিবার অনেকেই নন পলিটিক্যাল আছে, কেউ কেউ আছে আগে থেকেই পলিটিক্স করে। এখন বিএনপি এটা নিয়ে একটা নোংরা রাজনীতি করছে। বিএনপি জুলাই যোদ্ধাদের দিয়ে মিছিল করাচ্ছে। কোন জুলাই যোদ্ধা? ওগুলো সব ভুয়া জুলাই যোদ্ধা। ওগুলো হচ্ছে ছাত্র দলের 2 গ্রুপে মারামারি করতে, যে কেউ আহত হয়েছে, কেউ কোপ খেয়েছে, ওগুলোকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়ে তাদের মাধ্যমে তাদেরকে সংসদে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করাচ্ছে, আবার তাদের মাধ্যমে মিছিলও করাচ্ছে এবং এনসিপি কে গালি দেওয়া হচ্ছে যে এনসিপি, আসিফ, নাহিদ, তোমরা বিশ্বাসঘাতক। ওরা আসলে কোনো জুলাই যোদ্ধা না,
ওরা হচ্ছে বিএনপি ছাত্রদল, যুবদল। এই কাজ বিএনপি তাদের মাধ্যমে করাচ্ছে। এই জায়গায় স্বাভাবিকভাবে যদি কেউ আহ্বান জানায় যে না, জুলাই যোদ্ধারা আমাদের সবার কাছে সম্মানিত হোক, তাদের পলিটিক্স করার দরকার নেই, এবং এটা অনেকে আমল করবেন, অলরেডি করছে, নিরপেক্ষ থাকবেন, অরাজনৈতিক থাকবেন। তো অরাজনৈতিক যদি থাকে তাহলেও অটোমেটিক্যালি সেই জুলাই যোদ্ধাদের চাইতে বড় অরাজনৈতিক শক্তি বাংলাদেশ এখন আর নাই। সেই জুলাই যোদ্ধাদের সুফল জামাত পাবে, অটোমেটিক্যালি জামাত জোট পাবে। এটাই সত্য কথা। যেমন আপনারা দেখেছেন, এই সার্জিস আলম যে প্রোগ্রামে কথা বলেছেন, জুলাই যোদ্ধাদের এবং তাদের পরিবারের সাথে জামাত একটা মত বিনিময় সভা করেছে। আমির জামাত নিজে, নাহিদ ইসলামরা ছিলেন সেখানে। যারা বক্তব্য দিয়েছেন তারা কেউ জামাত না, কেউ এনসিপি না, একটা বিরাট অংশ অরাজনৈতিক। কিন্তু তারা বিএনপিকে তুলোধনা করেছেন, জামাতকে বলছেন যে আপনারা মাঠে নামেন, আমরা থাকবো। এবং কেউ কেউ বলছে যে এই যে আগামী রবিবার থেকে মাঠে নামেন, সংসদ ভবন ঘেরাও করব, এই সেই ইত্যাদি ইত্যাদি। এখন এই সংসদ ভবন ঘেরাওর কথা যারা বলছেন বা বলবেন, তারা কিন্তু জামাত না, এনসিপিও না, অরাজনৈতিক। এই অরাজনৈতিক শক্তি সমর্থন পাবেন, কারণ জুলাইয়ের যোদ্ধারা রাজনীতি করছে না, করবে না, কিন্তু তারা জুলাইয়ের সম্মান চায়, জুলাইয়ের মর্যাদা চায়, এবং এর ফলে তারা অনিবার্যভাবে জামাত জোটকেই সমর্থন করবে। তবে হ্যাঁ, বিএনপি যদি জুলাই আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারেন এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে পারেন নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে জামাতের দিকে আলাদা কোনো ঝোঁকার প্রয়োজন জুলাই যোদ্ধাদের হবে না, এবং জামাতের ডাকে আসার প্রয়োজন হবে না, এবং ডাক দেওয়ার প্রয়োজন হবে না। তখন যে যত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে সেই দলের অনুরক্ত হবে। এইসব ক্লিয়ার। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা যে কোনো রাজনৈতিক দলের ব্যানারে নিজেদের সীমাবদ্ধ না রাখেন, সে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এখন দেখেন জামাত কিভাবে এই জুলাই যোদ্ধাদের, যে অরাজনৈতিক জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সমর্থন কিভাবে পাবে। এই জুলাই যোদ্ধাদের যারা আমিরে জামাতের সাথে মত বিনিময় করতে এসেছেন, তারা তাদের মতামত দিয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এখন বিএনপি ডাকলে, তারেক রহমান ডাকলে সেখানেও তারা যাবে, সেখানেও তারা জুলাই সনদ বাস্তবায়নের কথা বলবে। এখন জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেই তো সমর্থনটা জামাত পেয়ে গেল। জামাত তো চায় যে জাস্ট আর কিছু লাগবে না, এখন তার দাঁড়িপাল্লা নাই, নির্বাচন তো হয়ে গেছে, এখন জাস্ট জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেন। এইভাবেই অনিবার্যভাবে অরাজনৈতিক শক্তিগুলোর সমর্থন জামাত পাবে এবং পাচ্ছে। এখন জামাতের দাঁড়িপাল্লায় ভোট দেওয়া দরকার নেই, জাস্ট জুলাই সনদ বাস্তবায়নের কথা, বিচার বিভাগের স্বাধীনতার কথা যে বলবে সেটি জামাতকে সমর্থন, কারণ জামাত এটা নিয়েই কাজ করে, এবং এটা যদি জামাত বিএনপির কাছ থেকে আদায় করতে পারে, জামাতেই রাজনৈতিকভাবে লাভবান হবে। সার্জিস আলম অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে একটি অলিখিত সমঝোতা তৈরি হয়েছে। তিনি বলেন, দুঃখজনক হলে সত্য, বিএনপি আওয়ামী লীগের ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী, এমনকি শেখ হাসিনাও দেশের বাইরে থেকে এমন ধরনের কথা বলছেন। এই রাজনৈতিক সমীকরণের কারণে জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপর হামলাকারী এবং খুনের মামলায় অনেক দাগী আসামি বর্তমান জামিন পেয়ে যাচ্ছে বলে দাবি করেন। এখানে স্পিকার শিরিন শারমিন চৌধুরী কিন্তু জামিন পেয়েছেন এবং কারামুক্ত হয়েছে। হোয়াট এভার, মূল কথা হচ্ছে যে জুলাই যুদ্ধ থেকে শুরু করে সমস্ত অরাজনৈতিক শক্তি সমর্থন জামাত পাচ্ছে এবং সামনে পাবে।